তাকে পুরস্কারটা দেব। বুঝছেন? আমাদের পুরস্কার সীমিত। আমার কয়টা পুরস্কার দেওয়ার কথা? 5টা পুরস্কার। এই 5টা পুরস্কার এখন ভাগ্যবান কে কে হবেন তারা রেডি থাকেন প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো আমি যেটা প্রথম প্রশ্ন করব যে খোদাই করা পাথরটি মহাস্থানগড়ের কত মিটার লম্বা? উত্তর সবাই দিয়ে দিচ্ছেন, আমরা নিতে পারছি না উত্তরটা। হাত উঠাতে হবে। বসেন, হাত উঠাতে হবে। প্রথম যার হাত উঠবে তাকে আমরা ধরে নিব। ঠিক আছে? মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। মহাস্থানগড়টি বগুড়া জেলা থেকে কত কিলোমিটার দূরে? মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, ধন্যবাদ। এবার আর একটা প্রশ্নে আমরা যাব। মহাস্থানগড়টি মৌর্য আমলে কি নামে পরিচিত? সকলে উত্তর দিতে পারছেন, ধন্যবাদ। এবারে আমি আসতেছি যে ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায় অবস্থিত। সবাইকে দেওয়া লাগবে। এদের মধ্যে ফি লটারি করে পুরস্কার দেওয়া লাগবে, যেহেতু সবাই পারতেছে। সবার নাম আমি রাখবো, তার মধ্যে নাম তুলে আমাদের পুরস্কার দিতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? এখন আসি আমরা যে মহাস্থানগড় খ্রিস্টপূর্বে কত অব্দের কাছাকাছি ছিল? কোন সাম্রাজ্যের ইতিহাসে এই মহাস্থানগড়টি বহন করেছিল? মৌর্য। এখন আসতেছি আমরা পাহাড়পুরে। এই পাহাড়পুরে এই কুটির সংখ্যা কতটি ছিল? এই মহাস্থানগড়ে এই উঁচু, এই গড়টি যেটা উঁচু ছিল সেটা কত মিটার ছিল? 24 মিটার। আগে উত্তর দিছে। এর জন্য পুরস্কার আগে একটা থাকবে। এর জন্য আগে একটা পুরস্কার। ধন্যবাদ। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তালি দেওয়ার জন্য। হ্যাঁ, দাও। এবারে আমি আসতেছি যে ময়নামতি। ময়নামতি ময়নামতি যে ছিল সেই রাজার নাম কি ছিল? মানিক চন্দ্র। ধন্যবাদ। এবারে আসতেছি মানিক চন্দ্রের স্ত্রীর নাম কি ছিল? ময়নামতি। পাহাড়পুর ঐতিহাসিক নিদর্শনটি কোন রাজার আমলে অবস্থিত? পাল রাজা। কত খ্রিস্টাব্দে ছিল? কত থেকে কত খ্রিস্টাব্দে ছিল? ও আগে উত্তরটা দিছে, তারপর দিছে। ওটা নিতে পারতেছি না, একাধিক উত্তর আসছে। পাহাড়পুরে আমরা যে মন্দির, রান্নাঘর, খাবার ঘর, পাকা নর্দমা পেয়েছিলাম, এছাড়াও আর কি কি পেয়েছি আমরা? আর কি কি পেয়েছি? মন্দির, রান্নাঘর, খাবার ঘর, পাকা নর্দমা ছাড়াও আর কি কি পেয়েছি? বলেন। আবার বলতেছি যে এখানে অর্থাৎ পাহাড়পুর ময়নামতিতে যে মন্দির, রান্নাঘর, খাবার ঘর, পাকা নর্দমা ছিল, এছাড়াও আমরা আরো কি কি পেয়েছি? জীবজন্তু হলো না। আবার আবার বলেন, কেউ ভালো করে বলতে পারেন, দাঁড়ে বলেন।
না, ওখানে পাওয়া গেছে যেটা জীবজন্তুর প্রতিকৃতি ও টেরাকোটা। জীবজন্তুর প্রতিকৃতি ও টেরাকোটা পাওয়া গেছে। আমাদেরকে এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, এই বিষয়টা যদি পড়তে চান তাহলে লাইন বাই লাইন আন্ডারলাইন করে তোমাকে পড়তে হবে। তা না হলে কখনো সমাপনী পরীক্ষায় গিয়ে বৃত্তি পাবেন না। ওরা কোথা থেকে প্রশ্ন করবে আমরা কেউ জানি না। আমাদের এই যে সাহায্যকারী একটা বই আছে, যেটাকে গাইড বই বলি, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো থেকে তোমরা শুধুমাত্র জ্ঞান আহরণ করবেন, কিন্তু মূল টপিকসটা কোথা থেকে পড়বেন? পাঠ্য বই থেকে পড়তে হবে। যারা পাঠ্য বইটা ফলো করবে তাদেরকে কেউ আটকাতে পারবে না। কি বুঝতে পারছেন তো? আচ্ছা, তো এখন আমরা যেহেতু সবাই উত্তর দিয়ে ফেলছেন, আমরা আর একটা কুইজে যেতে পারি। আমরা আর একটা কুইজে যেতে পারি। সেটা হলো, আমরা এগুলো মিশাই দিলাম, এটা মিশাই দিয়ে আর একটা কুইজে আমি যাচ্ছি খুব দ্রুত গতিতে। যে আমাদের পাঠ্য বই আমরা দেখলাম ইতিহাসে ঐতিহাসিক যে নিদর্শনীয় স্থানগুলো, আমরা কয়টা স্থান লিখেছিলাম? 7টার মধ্যে 3টে কে বলতে পারবেন দ্রুত? একাধিক উত্তর হয়ে গেল। একাধিক উত্তর হয়ে গেলে আমরা ওটা কাউন্ট করতে পারতেছি না। তো যাক, সবাই ভালো করছেন। এই প্রথম চ্যাপ্টারে আমাদের পাঠগুলো এভাবে হবে। এখান থেকে যখন তোমাদের পরীক্ষা নেব, পরীক্ষাগুলোতে যদি আরো ভালো করতে পারেন তাহলে তোমাদের মেধাগুলো কেমন আছে আমরা যাচাই করে দিতে পারবো যে আসলে তোমরা বৃত্তি সমাপনী পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবেন কিনা, আমরা তখন বলে দিতে পারবো। ঠিক আছে, এখন যতটুকু পড়ালাম ততটুকুর মধ্যে যে কাজ হয়ে গেছে, এইভাবে যদি প্রতিদিন পাঠ তৈরি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ দেখবেন সকলেই বৃত্তি পাবেন। কেউ ট্যালেন্টফুল, কেউ সাধারণ গ্রেড। এমনও হতে পারে যে ট্যালেন্টফুলের বেশি বৃত্তি পেতে পারেন। তবে বৃত্তি পাইতে গেলে মার্কের একটা অবস্থান আছে। সব সময় একটা মনে রাখবা যে 95-এর ঊর্ধ্বে নাম্বার পেতে হবে। এই 95-এর ঊর্ধ্বে নাম্বার যাদের 95 পর্যন্ত থাকবে তারা সাধারণ গ্রেড পাবে। আর যাদের 95-এর ঊর্ধ্বে থাকবে, ঠিক আছে, অর্থাৎ 98 পর্যন্ত নাম্বার যদি থাকে, এগুলো সবগুলো ট্যালেন্ট ফুলে আসবে। কথা বুঝাইতে পারছি? এটা হলো ট্যালেন্ট ফুলের হলো গ্রেড, আর এটা হলো সাধারণ বৃত্তির গ্রেড। সাধারণ বৃত্তি 95-এর উপর যতগুলো তোমরা আসছেন পর্যন্ত 13 জন, 13 জনে যদি উপস্থিত থাকেন, এই যে 13 জনে যদি 95-এর উপর নাম্বার পান তাহলে 13 জনেই সাধারণ গ্রেড পাবেন। 13 জন যদি 98 করে নাম্বার পান 13 জনে ট্যালেন্ট ফুল পাবেন। কথা বুঝাইতে পারছি? আমরা অনেক সময় বৃত্তি পাই না। কেন পাই না? এই মার্ক পাই না বিধায় আমরা পাই না। তা আমাদের এখানে যদি 100-র মধ্যে 95 এবং 98 পান, যারা 98 পাবেন তারা ধরে নেবে যে আমার ট্যালেন্ট ফুল উপযোগী, আমার লেখাপড়া চলছে। যারা 95 পাবেন তারা ধরে নেবে যে আমার সাধারণ গ্রেড অনুসারে লেখাপড়া চলছে। ক্লিয়ার? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এখন আমরা একটু লটারি করব। রোমান স্যার, পুরস্কার কয়জন পাচ্ছেন? একজন। একজন বাদ দিয়ে বাকিগুলোর একটু নাম দিতে হবে। একটু সাদা কাগজ দেন আমার। এটাতে এখন ভাগ্য চলে গেল, কারণ সবাই সমকক্ষ। অল্প একটু বুঝছেন? এই যেটা হলো দাঁড়। নিজ নিজ কলম নেন, নিজ নিজ কলম নেন। নিছেন? আচ্ছা, এটাতে তুমি তোমার নাম লেখো, এটাতে তুমি তোমার নাম লেখো, মোড়ে আমার সামনে দাও। হ্যাঁ, তুমি আপাতত বাদ থাকবেন। এটাতে নাম লিখবেন, নাম লিখবেন। তুমি নাও, ধরেন নাম লিখছেন। তুমি নাও, দ্রুত দ্রুত ধরো, দ্রুত ধরো, সময় কম। এই কাজগুলো খুব দ্রুত করতে হয়, তা না হলে শেষ হয় না, বুঝছেন? হ্যাঁ, একটু মোড়া না দিয়ে আমার সামনে ওখানে রাখো। তুই পাচ্ছেন? তুই পান নাই। তোমার নামটা এখানে লেখো, নাম লেখো, নাম লেখো। And সবাই একখানে রাখবে, এই যে এখানে রাখবে, ত্রিকুট গুলো সবাই এখানে রাখবে। এই এই ফ্যানটা বন্ধ করে দাও, চলে? আচ্ছা, তো আমি আমি সামনেই এসেছি, দেন আমাকে দেন, দেন সবগুলো দেন।
তোমাদের গুলো দিছেন? দেন দেন দেন, হ্যাঁ মোড়া হয়েছে, অত লাগবে না, দেন 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 দেন। সবগুলো পাচ্ছি তো? আচ্ছা, এই যে সবগুলো সিরিকুট আমি এখানে পাচ্ছি, এই সিরিকুট গুলো আমি হলো এইরকম করে রাখি দিলাম। তো ওই ছেলেগুলো অবশ্যই সিরিকুট গুলো সম্পর্কে বেশি ভালো জানে না, আমি একজনকে ডাকবো, তুমি আসো। আমরা 4 জনের নাম এখানে বিজয়ী ঘোষণা করবো এখান থেকে। তুমি যে কোনো 4টে, ওই পাশে হও, ওই পাশে হাতটা এদিকে বাড়ি দাও, একটা তুলতে হবে, এদিকে আগিয়ে এসো, এদিকে আগিয়ে এসে এই সিরিকুট গুলো থেকে একটা নিবো, ওই ওই মুখে হও, একটা তোলো, যে কোনো একটা। তুলছেন? আচ্ছা দাঁড়াও, আমরা এখানে দেখব যে এটাতে কে বিজয়ী হয়েছে, তাই না? নাম একই নাম, ফির ডবল আছে নাকি? ও নাই, এটা হলো মাওয়া। মাওয়া, মাওয়ার জন্য একটা তালি দাও। হ্যাঁ, মাওয়ার জন্য একটা পুরস্কার, খুব দ্রুত। মাওয়া গেল, এই যাচ্ছ কেন, তুমি আসো 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 আসো। আবার আবার হাতটা ওই জায়গায় দিতে হবে, এই পাশে, এখন না, আমি আমি আগে ঘুরেই। হ্যাঁ, ওড়ান, একটা ওড়ান, একটা ওড়ান। এবার দেখি কার ভাগ্যে ওড়ে। তুবামণি, হ্যাঁ, তুবামণির জন্য একটা তালি হবে, তুবামণির জন্য একটা পুরস্কার। হ্যাঁ, গুড। এবার আবার হুম, আমরা দেখি যে এইটার নামটা কার। এই নামটা দেখতে পাচ্ছি লামিয়া। লামিয়াকে, লামিয়া, লামিয়ার জন্য একটা তালি দাও। কটা পুরস্কার গেল? 4টা। এবার কটা গেল? 3টা গেছে, আর একটা পুরস্কার আছে, আর একটা আছে লাস্ট। আমরা দেখবো ভাগ্যবানকে। তুমি ওই পাশে হও, আমি ঘুরাচ্ছি, তুমি এগুলোতে হাত নাড়িয়া এগুলোর মধ্যে থেকে একটা নিবা। হাত নাড়াও, হাত নাড়াও, নাড়ে একটা তোলো। উঠেছো? একটা উঠাও, একটা উঠাও। হ্যাঁ, এখন দেখি যে এইটাতে আসলে কে ভাগ্যবান। নিশা, নিশাকে, নিশার জন্য একটা তালি। এ হলো সর্বশেষ পুরস্কারটা পাচ্ছে, নীল রঙের, তাই না? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এরকম আসবেন, কুইজে যদি অংশগ্রহণ করে তোমরা অগ্রগতি বাড়াইতে পারেন, পুরস্কার পাবে। এবং লেখাপড়ার অগ্রগতি কি করতে হবে? লেখাপড়ার অগ্রগতি কি করতে হবে? বাড়াতে হবে। তোমার সহপাঠী যারা আসে নাই, যারা ভালো রেজাল্ট করার প্রত্যাশী, যারা আসতে চায়, তাদেরকে অফারটা দেবেন। এত কম টাকায় কখনো এরকম সাপোর্ট পাবেন না। আজকে সাপোর্ট পাবেন, আগামীতে হাই স্কুলে আমার সাপোর্ট, আমার রুম ওই পাশেরটা, আমি ওখানে বিজ্ঞান আর গণিত পড়াই। বোঝা গেছে? তো তোমাদের যারা ছোট ভাই বোনেরা আছে, তাদেরকে বলবেন যে রেজবি স্যার আমাদের সাথে আছে, আমরা ওখানে সাপোর্ট নিচ্ছি, যদি কেউ পড়তে চান তারা সকলেই আসেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। অর্গানাইজার ইংলিশ লার্নিং এর পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ।